সূর্যদেবের ৭ অশ্ব। সূর্যদেবের ৭টি অশ্ব সাধারণ কোনো প্রাণী নয়। তারা শ্বেত আলোর ৭টি রঙের প্রতীক, যেমনটি বর্ণিত হয়েছে প্রাচীন গ্রন্থ অথবা সপ্ত সূর্যস্য রশ্ময়। প্রতিটি অশ্ব একটি রং বহন করে, আর প্রতিটি রং বহন করে এক একটি মহাজাগতিক সত্য। গায়ত্রী, বেগুনি অশ্ব, পবিত্রতা, ভক্তি, প্রজ্ঞা, জ্ঞান ও আত্মিক আলোকপ্রাপ্তি। বিহতি, নীলচে বেগুনি অশ্ব, গভীরতা, শান্তি, শক্তি, ক্ষমতা ও দিব্য বিস্তার। উষ্ণিক, আকাশী নীল অশ্ব, স্বচ্ছতা, সত্য, প্রাণশক্তি, প্রেরণা ও স্বর্গীয় শক্তি। জগতী, সবুজ অশ্ব, জীবন, বৃদ্ধি, সামঞ্জস্য, সমতা ও নবজাগরণ। ত্রিস্তূপ, হলুদ অশ্ব, প্রজ্ঞা, বুদ্ধি, আলোকিত চেতনা, সাফল্য ও অন্তর্গত বিকাশ। অনুষ্টুপ, কমলা অশ্ব, সৃজনশীলতা, ছন্দ, স্বাস্থ্য, জীবনীশক্তি ও ভারসাম্য। পঙ্ক্তি, লাল অশ্ব, শক্তি, ক্ষমতা, প্রাচুর্য, সমৃদ্ধি ও দিব্যবল। এই পবিত্র অশ্বগুলো বর্ণিত হয়েছে বিষ্ণু পুরাণ ও মার্কণ্ডে পুরাণের মতো গ্রন্থে। সূর্যদেব, সংজ্ঞা এবং অশ্বিনী কুমারদের জন্ম। বিষ্ণু পুরাণ অনুসারে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা, শারণ্য। সূর্যদেবের তীব্র দীপ্তি সহ্য করতে পারছিলেন না। তিনি নিজের ছায়াকে রেখে অরণ্যে গমন করেন গভীর তপস্যা করতে। একটি ঘটকের ঘড়ি রূপ ধারণ করে। সূর্যদেব সত্য জানতে পেরে সংজ্ঞাকে অনুসন্ধান করতে থাকেন এবং অবশেষে তাকে খুঁজে পান উত্তর কুরুতে। নিজেকে ঘোড়ার রূপে রূপান্তরিত করে সূর্যদেব সংজ্ঞার সঙ্গে মিলিত হন। এই দিব্য মিলন থেকেই জন্ম নেয় অশ্বিনী কুমার এবং রেবন্ত বা রাইবতা। অশ্বিনী কুমার দ্বয়, নাসত্ব ও দস্র। তারাই হলেন যমজ দেবতা। চিকিৎসা, আরোগ্য, বিজ্ঞান, স্বাস্থ্য এবং সন্ধিক্ষণের পবিত্র মুহূর্তগুলোর অধিষ্ঠাতা। অশ্বিনী কুমার ও মহাভারতের সংযোগ। মহাভারতে পাণ্ডব যমজ নকুল ও সহদেব অশ্বিনী কুমারদেরই পুত্র, নাসত্ব ও দস্রের সন্তান। এইভাবে সূর্যদেবের দিব্য বংশধারা ভারতের মহাকাব্যিক ইতিহাসে প্রবাহিত হয়েছে। রেবন্ত, সূর্যদেবের রহস্যময় পুত্র। রেবন্ত হলেন সূর্যদেব সূর্য এবং তার স্ত্রী শরণ্যর কনিষ্ঠ পুত্র। তিনি কেবল একজন দেবপুত্রই নন, রেবন্ত হলেন গুর্জকদের প্রধান। গুর্জকরা হলেন যক্ষদের মতো অতিপ্রাকৃত সত্তা, যাদের হিমালয়ের গহন অরণ্য বনবাসী হিসেবে বসবাসকারী বলে বিশ্বাস করা হয়। কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, অগ্নি পুরাণ এবং মৎস্য পুরাণে রেবন্তের মাতার নাম বলা হয়েছে রাত্রি বা রজনী, যিনি সূর্যদেবের আরেক স্ত্রী। ছায়া, যার আক্ষরিক অর্থ ছায়া, তিনি শাবর নামেও পরিচিত। ছায়া আসলে সূর্যের প্রথম স্ত্রী। শরণ্য বা সঞ্জনার ছায়া প্রতিমা। তবে মার্কণ্ডে পুরাণের এক ভিন্ন অধ্যায়ে বলা হয়েছে রেবন্ত হলেন ছায়ার পুত্র। রেবন্ত তাই কেবল সূর্যবংশের উত্তরাধিকারী নন, তিনি হিমালয়, গুর্জক এবং দেবলোকের এক গভীর রহস্যময় সেতু। এক গভীর সত্য, এই ৭টি অশ্ব কেবল রং নয়, তারা চেতনার অশ্ব। তারা সময়কে গতিশীল করে, তারা জীবনকে ধারণ করে, তারা চেতনাকে জাগ্রত করে। যখন সূর্য উদয় হয়, বিশ্ব নিজেকে স্মরণ করে। সূর্যদেব জীবনের চিরন্তন চালক। রাবণের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে শ্রীরামচন্দ্র ৩ বার আদিত্য হৃদয় স্তোত্র জপ করেছিলেন। আদিত্য হল সূর্যদেবেরই এক নাম, আর হৃদয় অর্থ অন্তরাত্মা। শ্রীরামচন্দ্র ছিলেন সূর্যদেবের একনিষ্ঠ ভক্ত। তার শক্তি, সাহস ও বিজয়ের উৎস ছিল সূর্যদেবের কৃপা। পর্ব 3 খুব শীঘ্রই আসছে। আরও দেবকথা ও পুরাণের অজানা রহস্য জানতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।